আসসালামু আলাইকুম। আই হোপ সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা বলবো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লামেটরিতে রূপান্তর করতে পারি এবং একটা এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি, আমরা আজকে সবই দেখব। আমরা মাত্র দুইটা রুলসের মাধ্যমে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সম্পূর্ণ কভার করব এবং আমরা এই রুলগুলো এত বড় বড় করে শিখব না। আমরা খুবই টেকনিক্যাল এবং শর্টকাট হয়ে এগুলো কি আজকে নিজের আয়ত্তে নিব। আজকের ক্লাস করার পরে তোমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অর এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এটার মধ্যে আর কখনো প্রবলেম হবে না, এই গ্যারান্টি আমি তোমাকে দিলাম। চলো আমরা দেরি না করে এখন ক্লাসটা শুরু করি। রুল ওয়ান। রুল ওয়ানে আমরা পড়বো স্যার একটা টেকনিক। স্যার কি টেকনিক? যদি এইখানে দেখো আমি লেখা রাখছি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, দ্যাট মিন্স প্রথম অংশটা কি অ্যাসার্টিভে থাকবে, দ্বিতীয় অংশটা কি এক্সক্লামেটরিতে থাকবে। মনে রাখবা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ থাকে, কি থাকে স্যার? আই উইশ থাকে। আচ্ছা, আই উইশ থাকে, তাহলে আমরা এক্সক্লামেটরিতে আই উইশের পরিবর্তে শুধু ইফ বসিয়ে দিব। কি বসিয়ে দিব স্যার? ইফ বসিয়ে দিব, ডট 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 ডট, এরপরে কি লাস্টে এই এক্সক্লামেশন চিহ্ন বসাবো। এক্সক্লামেশন চিহ্ন কিন্তু স্যার কি বসাতেই হবে, ঠিক আছে? বসে যদি আমরা এইভাবে লিখি রুল ওয়ানটা, তাহলে বাসায় তুমি কিভাবে পড়বা? তুমি তো টেকনিক্যাল লিখলা এইভাবে, কিন্তু বাসায় তুমি পড়বা হচ্ছে এইভাবে যে আই উইশ অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ থাকলে এক্সক্লামেটরি করার সময় আই উইশের পরিবর্তে ইফ বসে, আই উইশের পরিবর্তে ইফ বসে, আর লাস্টে কি এক্সক্লামেশন চিহ্ন কি থাকবেই, ঠিক আছে? শোনো, এখন যদি আমরা এক্সাম্পল দিই এই রুল ওয়ান নিয়ে, যদি আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে এক্সাম্পল আমরা লিখতে পারি যে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। দাও, এটা একটা কি আমি লিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি বুঝবা কেমনে? কারণ কি সেন্টেন্সটা শুরু হয়েছে আই উইশ দ্বারা। অ্যাসার্টিভ অংশের মধ্যে কি থাকবে? আই উইশ থাকবে। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমরা বলি না আই উইশ মানে হচ্ছে ইচ্ছা বা খাইশ, মনের ইচ্ছা। আমরা বলি না আমি যদি রাজা হতাম। আমরা বলি না অনেক সময় আমি যদি মেসির মতো খেলতে পারতাম। এইগুলা কি এইরকমই ইচ্ছা, ইচ্ছা, মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, এইগুলা আই উইশ সেন্টেন্স দ্বারা কি প্রকাশ করে। তাহলে বলছে কি আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমার যদি কি পাখির মতো ডানা থাকতো বা পাখা থাকতো, তখন তুমি কি করবা? তুমি এই সেন্টেন্সটারে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটারে এক্সক্লেমেটরিতে তুমি কিভাবে রূপান্তর করবা? সিম্পলি কি করবা? এই যে আই উইশ দেখতেছো, আই উইশের পরিবর্তে কি বসায় দিবা? ইফ বসায় দিবা। তাহলে কি হবে? ইফ, এরপরে যা আছে তাই, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এরপরে কি লাস্টে অবশ্যই কি এক্সক্লামেশন চিহ্ন, ঠিক আছে স্যার? আচ্ছা, তোমাদের কি একটু বলে রাখি, অনেক সময় এই এক্সক্লামেটরি সেন্টেন্স হ্যাড দ্বারাও কি শুরু হতে পারে। মানে এইরকম যদি সেন্টেন্স গুলা থাকে, অনেক সময় হ্যাড দ্বারাও কি শুরু হতে পারে। এই ক্ষেত্রে তুমি কি করবা? আই উইশটা কি উঠায় দিবা। এই যে তুমি দেখতেছো হ্যাড, এই হ্যাড দ্বারাও কি শুরু হতে পারে। তুমি প্রথম কি ভার্বটা আনবা, প্রথমে হ্যাড লিখবা, হ্যাড, এরপরে কি সাবজেক্টটা লিখবা, হ্যাড আই, এরপরে যা আছে তাই, হ্যাড আই, এরপরে আছে দা উইংস অফ এ বার্ড। এটা শুধু কি জেনে রাখো, বুঝছো? একটা শিখলেই হবে, তুমি আয়ুষের পরিবর্তে ইব বসায় দিবা, এটা শিখলেই তো হবে। তবে কি এটা জেনে রাখার জন্য কি বললাম। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, দেখো এক্সাম্পল কিন্তু ইম্পর্টেন্ট। যদি এক্সাম্পল বেশি বেশি পড়ো তাহলে কি তোমারই ভালো। আরেকটা যদি এক্সাম্পল আমরা লিখি, আমরা লিখতে পারি আই উইশ আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং। আমরা বলি না অনেক সময় ইচ্ছা করে, ইস আমি যদি রাজা হতাম, কি আমরা অনেক সময় বলি না এমন, আমি যদি রাজা হতাম। এইখানেও দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে কি দ্বারা? আই উইশ দ্বারা। তুমি সিম্পলি কি করবা? তুমি শুধু যখনই তুমি এক্সক্লামেটরি করবা, তুমি কি আই উইশের পরিবর্তে কি বসায় দিবা?
খালি ইফ বসায় দিবা, ইফ আই ওয়ার এ কিং, লাস্টে অবশ্যই কি এক্সক্লামেশন চিহ্ন বসবে। কথা কি স্যার ক্লিয়ার? আই হোপ তোমরা এই রুল 1 এর মধ্যে কি আর কোনো সমস্যা নাই। এখন চলো আমরা জটপট করে রুল 2টাও দেখে ফেলি। রুল 2, রুল 2, রুল 2, রুল 2 পড়ানোর আগে আমি তোমাদেরকে একটু বেসিক কথাবার্তা বলবো। বেসিক কথাবার্তা কেমন স্যার? আমরা অলরেডি জানি স্যার যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, কি সেন্টেন্স স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হলো এমন যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অংশ দিয়ে কি শুরু হয়, এরপরে লাস্টে কি বসে? ফুল স্টপ বসে, তাই তো? আমরা জানি না এগুলা? এই একটা কথা আমরা জানি না? আমরা সবাই জানি। মনে রাখবে এই রুল 2 এর ক্ষেত্রে, বা আমরা রুল 2 এর মধ্যে পড়বো এইরকম যে অ্যাসার্টিভ সেন্টেন্স তো স্যার এইভাবেই শুরু হয়, কিন্তু তুমি কি জানো স্যার অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্সের একদম শেষে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অংশ থাকে। দেখো এটা অনেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স আবার এক্সক্লামেটরি সেন্টেন্সের অনেকটা বিপরীত, কিন্তু বিপরীত হয়ে গেল না ব্যাপারটা? যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অংশ দিয়ে কি সেন্টেন্সটা শুরু হয়, আবার এক্সক্লামেটরি সেন্টেন্সে শেষে একদম শেষে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেশন চিহ্ন কি বসে। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা কি এই রুল 2 এর ক্ষেত্রে কি এটা খুব ভালো করে দেখব। রুল 2টা হচ্ছে স্যার এইরকম, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট থাকে, ভেরি অথবা গ্রেট থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় ভেরি অথবা গ্রেটের পরিবর্তে কি স্যার? ভেরি অথবা গ্রেটের পরিবর্তে হাউ অথবা হোয়াট, হোয়াট বসে প্লাস ডট ডট একদম লাস্টে গিয়া কি বসবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অংশ, প্লাস কি এক্সটেনশন অংশ। দেখো রুলটা কি, রুল 2টা কি? আমরা স্যার এইভাবে কিন্তু কি মানে টেকনিক্যাল শিখবো, মাথায় রাখবো, কিন্তু পড়বো কিভাবে? পড়বো হচ্ছে এইভাবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি অথবা গ্রেট থাকে তাহলে আমরা এক্সক্লামেটরি করার সময় ভেরি অথবা গ্রেটের পরিবর্তে হাউ অথবা কি হোয়াট বসাবো, প্লাস ডট ডট কিছু একটা বসাবো, এরপরে কি সাবজেক্ট আর ভার্বটা কি শেষে বসাবো। সাবজেক্ট আর ভার্বটা কই বসাবো স্যার? শেষে বসাবো। আই হোপ কি তোমরা কথাটা বুঝছো। দেখো যদি না বুঝতে এক্সাম্পল দিলে অবশ্যই বুঝবা। আমরা একটা এক্সাম্পল লিখি, আমরা লিখলাম যে the mountain is very high, মাউন্টেন যে পাহাড় গুলো আছে এগুলা কি খুবই উঁচু না? আচ্ছা, এটা লিখলাম। তো এইরকম আমরা এই সেন্টেন্সটা কি করতে বলছে? আমরা বলছে যে এক্সক্লামেটরি করো। তখন আমরা কিভাবে করব? এট ফার্স্ট তুমি কি করবা? এই যে দ্য মাউন্টেন, এটা কি? এটা কিন্তু স্যার সাবজেক্ট। এই যে ইস, এটা কি? এটা হচ্ছে ভার্ব। এই যে বেরি আছে, আচ্ছা, এরপরে কি হাই আছে এক্সটেনশন হিসেবে, তাই তো? আচ্ছা, দেখার দরকার নাই। তুমি কি করবা? আমরা জানি যে বেরি, ও এখানে আরেকটা কথা আছে যে স্যার আমি এখানে হাউ বসাবো না হোয়াট বসাবো, এটা বুঝবো কিভাবে, তাই না? সবচেয়ে বড় কোশ্চেন, হাউ বসাবো অথবা কি কিবা না হোয়াট বসাবো এই বেরির পরিবর্তে। তুমি শুধু একটা কথা মনে রাখবা যে সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট বসে, সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট বসে। দেখো তো এই সেন্টেন্সে এ অথবা এন আছে কিনা? দ্য মাউন্টেন ইজ ভেরি হাই, এ অথবা এন আছে না? নাই। তার মানে এই ভেরি পরিবর্তে কি বসাবো? আমি হাউ বসাবো। তাহলে কি হবে? হাউ এরপরে কি হাই আছে, তাহলে হাই, হাউ হাই, এরপরে কি সাবজেক্ট আর ভার্ব কি শেষে বসবে, তাহলে কি হবে?
হাউ হাই দ্য মাউন্টেন ইজ, এই যে এক্সক্লামেশন চিহ্ন। সহজ না স্যার? একদমই সহজ না? একদমই সহজ। আই হোপ তোমরা কি বুঝছো, খুব ভালো করে বুঝছো। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, এইখানেই আমরা লিখতে পারি গতকালকের ম্যাচটা খুবই কি এক্সাইটিং ছিল, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এটাই লিখি। আমরা লিখতে পারি যে ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং ম্যাচ। ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং ম্যাচ। ঠিক আছে স্যার? তাহলে আমরা এটা কিভাবে স্যার এক্সক্লামেটরি করব? আমরা কি লিখতে পারি তখন? আমরা তখন লিখতে পারি যে এই যে দাও ইটটা কি সাবজেক্ট, ওয়াজটা কি ভার্ব। তার মানে এই দুটা যে শেষে বসবে এটা তো আমরা জানি। এখানে কি আছে? এ বেরি আছে। কি আছে স্যার? এ বেরি আছে। তাহলে কি হবে? এ অথবা এন থাকলে কি আমরা হট বসাবো বেরির পরিবর্তে, তাহলে বসবে হোয়াট। হোয়াট এ তো বসবে না, কারণ এক্সাইটিং ম্যাচ মানে কি ইরা কি বাওয়েল, বাওয়েলের আগে কি বসে? এন বসে, আমরা এটা জানি। তাহলে হবে হোয়াট এন এক্সাইটিং ম্যাচ ইট ওয়াজ। এই যে এক্সক্লামেশন কি চিহ্ন, হোয়াট এ এক্সাইটিং ম্যাচ ইট ওয়াজ। আই হোপ তোমরা কি এই দুটা রুল পড়লেই তোমরা যত রকমের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি আসে তোমরা পারবা। যদি স্যার তুমি আরো বলো যে স্যার আরো ছোট করে দেন, তাহলে আমি তোমাদেরকে বলবো এই 2 নাম্বার রুলটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এমন ইম্পর্টেন্ট যে প্রত্যেক পরীক্ষায় একটা 1 মার্ক কি তুমি কমন পাবা। এই 2 নাম্বারটা যদি তুমি ভালো করে একটু কি বুঝো, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বারটা আমি আবার একটু পড়ে দেই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট থাকলে আমরা এক্সক্লামেটরি করার সময় ভেরি অথবা গ্রেটের পরিবর্তে হাউ অথবা কি হোয়াট বসাবো। হোয়াট কখন বসাবো? সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে কি হোয়াট এ অথবা হোয়াট এন, এইভাবে। আর যদি এ অথবা এন না থাকে তাহলে কি আমরা হাউ বসাবো। এরপরে প্লাস ডট ডট সাবজেক্ট এবং ভার্বটা কি একদম শেষে বসাবো। কথা কি স্যার ক্লিয়ার? আই হোপ কথাটা কি ক্লিয়ার হয়েছে। এখন দেখো যদি আমরা একটু রিভার্স প্রক্রিয়া দেখি, রিভার্স প্রক্রিয়া কেমন স্যার? যদি এক্সক্লামেটরি সেন্টেন্স দেয়া থাকে তুমি কিভাবে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করবা এটার। তাহলে আমরা কি বলবো এখানে? আমরা একটু পড়তেছি, 1 মিনিট লাগবে। এটা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। দেখো রুল 1, একটা রুলের মাধ্যমে কি শেষ করে দিব। আমরা অনেকই দেখি, দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগ, অনুভূতি, ঠিক আছে, দুঃখ কষ্ট, এইগুলাই তো। তো আমরা যখন একটা খেলার মধ্যে জিতি তখন আমরা কি বলি? নরমালি আমরা কি বলি? আমরা বলি না এরকম যে হুররা, উই উইন দা ম্যাচ, ঠিক আছে, আমরা এভাবে বলি না, এইরকম বলি। আবার আমরা বলি কি ব্রাভো, এবার এইরকম বলি কি না? এইরকম কিন্তু আমরা বলি। তুমি মনে রাখবা, যদি এই যে দেখো এইগুলা, এটা যে এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা বোঝার উপায় কি? এই শব্দগুলার পরে কি এক্সক্লামেশন চিহ্নই দেয়া থাকে। তো এইরকম থাকলে তুমি অ্যাসার্টিভ করতে খালি এইগুলার পরিবর্তে বসায় দিবা ইট ইজ এ ম্যাটার অফ জয় ড্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় ড্যাট। এবং যদি স্যার আমরা কোনো কষ্টের সংবাদ পাই তখন আমরা কি বলি? এলাস। ইংলিশে আমরা বলি এলাস। এলাস থাকলে তুমি শুধু বসায় দিবা ইট ইজ এ ম্যাটার অফ সরো ড্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো ড্যাট। ঠিক আছে স্যার? আচ্ছা, যদি আমরা এক্সাম্পল লিখি, এক্সাম্পল যদি আমরা লিখি, আমরা লিখতে পারি যে হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা কি ম্যাচটা জিতে গেছি, আমরা ম্যাচটা জিতে গেছি। তখন তুমি কি করবা? সিম্পলি যদি এটা অ্যাসার্টিভে রূপান্তর করো, অ্যাসার্টিভে যদি রূপান্তর করো তাহলে তুমি কি সিম্পলি বসাবা এই যে হুররা, এরপরে কি এক্সক্লামেশন চিহ্ন, এইটুকুর পরিবর্তে বসায় দিবা কি ইট ইজ এ ম্যাটার অফ জয় ড্যাট,
ইট ইজ এ ম্যাটার অফ জয় ডেট। এরপরে যা আছে হুবহু কি তাই লিখবা, তাহলে কি হবে, উই হ্যাভ অন দা ম্যাচ। এই ঠিক আছে স্যার, হয়ে গেল। তুমি যদি আরেকটা এক্সাম্পল লিখো এলাচ দিয়া, আমরা অনেক সময় এভাবে বলি এলাচ his father has died alas his father has died in a car accident alas his father has died in a car accident, যে দুঃখ প্রকাশ করতেছে তার বাবাটা কি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই তো। আচ্ছা, তখন আমরা এটাকে কিভাবে করব, যেহেতু এটা কি কষ্টের সংবাদ, তখন আমরা কি অ্যাসার্টিভ করার সময় এই এলাসের পরিবর্তে এলাস ডট ডট এক্সক্লামেশন চিহ্ন এটার পরিবর্তে শুধু বসায় দিব যে কি ইট ইজ এ ম্যাটার অফ সরো ডেট, ইট ইজ এ ম্যাটার অফ সরো ডেট। দেখো ম্যাটার আর সরো এই বানানগুলোর মধ্যে কি ভুল করবা না, এই বানানগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইট ইজ এ ম্যাটার অফ সরো ডেট, এরপরে যা আছে তাই, হিজ ফাদার হ্যাজ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। এই শেষ। ঠিক আছে স্যার, আই হোপ তোমরা এই অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এইগুলার মধ্যে আর তোমাদের কোনো সমস্যা হবে না। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। ওকে স্যার, আচ্ছা।